তাহলে বিএনপির কিন্তু আসলে খুব বেশি লস নাই এখানে, সে 200-র কম বেশি সিট পেয়ে যাবে এমনিতেই। বেনিফিট যেটা হবে, সকল ছোট দলের প্রতিনিধিত্ব সংসদে চলে যাবে। প্রথম কথা হচ্ছে যে আমরা বরাবরই বলেছি যে সংসদে আমরা 2টা কক্ষ চাই না। আমরা বোধ করেছি সংসদ এককক্ষীয় হওয়া দরকার। যেই রাষ্ট্র একটা সংসদ ফাংশনাল করতে পারে নাই গত 53 বছর, সে 2টা সংসদ ফাংশনাল করতে পারবে না। তার যে লেভেলের ম্যাচিউরিটি ডেভেলপ করা দরকার, এটা আমরা করতে পারি নাই। আর পশ্চিমের যে দেশগুলোর ব্যাপারে উদাহরণ টানা হচ্ছে, আমরা বোধ করছি যে পরীক্ষামূলকভাবে উচ্চকক্ষ দিয়ে আমরা যা যা অ্যাচিভ করতে চাই, সেটা নিম্নকক্ষের ফ্রেমের মধ্যে একটু রদবদল করলে সেটা অ্যাচিভ করা সম্ভব। তো সেখানে আমরা বলেছিলাম যে নিম্ন কক্ষেতেই আপনার যে 300 আসন আছে, 300 আসনের 200কে আপনি বিদ্যমান সিস্টেমে নির্বাচন হোক, আর 100 আসনে পিআরএ নির্বাচন হোক। এতে সুবিধা যেটা হবে যে নেপালের মতো অথবা শ্রীলঙ্কার মতো অন্যান্য দেশগুলোতে যেটা বলা হয় যে পিআরএ নির্বাচন করলে ঝুলন্ত সংসদ হবার সম্ভাবনা থাকে, সরকার গঠিত হয় না, সেই সংখ্যাটা কমে যাবে। যেমন ধরেন বর্তমানের বাস্তবতায় যদি 200 আসনে বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন হয়, আমরা ধরে নিচ্ছি যে বিএনপি 150-60 সিট এখান থেকে পেয়ে যাবে। তো 150-60 সিট যদি বিএনপি পেয়ে যায়, তাহলে তো সরকার গঠন হয়ে যাচ্ছে, সরকার নিয়ে আর কোনো আশঙ্কা থাকে না। দ্বিতীয় যেটা হচ্ছে, শতাংশের ভোট কাউন্টে যদি আপনি চলে যান, বাংলাদেশের মোটামুটি প্রমিনেন্ট যে কোনো রাজনৈতিক দলই 1-2% ভোট পেয়ে যাবে। তো আপনি একদম বাম বলেন আবার একদম ডান বলেন, সবারই প্রতিনিধি সংসদে চলে যাবে। আবার ওই 100 থেকেও কিন্তু 30-40টা বিএনপি পাবে। তাহলে বিএনপির কিন্তু আসলে খুব বেশি লস নাই এখানে, সে 200-র কম বেশি সিট পেয়ে যাবে এমনিতেই। বেনিফিট যেটা হবে, সকল ছোট দলের প্রতিনিধিত্ব সংসদে চলে যাবে। যখন রাজনৈতিক দলের প্রতিনিধিরা সংসদে থাকবে, তখন কিন্তু রাস্তা ঠান্ডা থাকবে। আন্দোলন, হরতাল, ধর্মঘট, জ্বালাও পোড়াও, এগুলো আর রাস্তাঘাটে থাকবে না। একটা সরকার স্থিতিশীলভাবে 5টা বছর দেশ চালাইতে পারবে। যা যা বিরোধিতা করার, আন্দোলন করার, কথা বলার সব বাকযুদ্ধ সংসদে চলে যাবে। তো এই জন্য আমরা প্রস্তাব করেছিলাম যে একটা মিক্স সিস্টেম হোক। কিন্তু আমাদের পার্টির পক্ষ থেকে কমিশনকে জানানো হয়েছে, যদি সবাই উচ্চকক্ষ চায় এবং সেটা ভোটের পিয়ারে হবে, ভোটের শতাংশে হবে, তাহলে আমরা উচ্চকক্ষ মেনে নেব। এবং উচ্চকক্ষের কাজের এখতিয়ারের ব্যাপারে যদি আমরা একমত হই, যেমন ধরেন উচ্চকক্ষ দেখা গেল কোনো ক্ষমতা নাই, শুধুমাত্র স্বাক্ষর করে নিম্নকক্ষ থেকে যা পাঠায় শুধু সিল মেরে দেয়। উচ্চকক্ষে বাজেট আলোচনা হইতে পারবে না, কোনো বিল আলোচনা হবে না, কোনো জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় যদি আলোচনা না হয়, সংবিধান সংশোধনী আমরা ঠেকাইতে পারবো না। তাহলে সেই উচ্চকক্ষ দিয়ে আমি কী করব? আবার এই উচ্চকক্ষ যদি নিম্নকক্ষের সংরক্ষিত আসনের মতো হয়, সিটের পিয়ারে হয়, তাহলে এই উচ্চকক্ষ তার একটা পুনর্বাসন কেন্দ্রে পরিণত হবে, তাহলে কোনো লাভ হচ্ছে না। তাহলে আমরা বলেছিলাম যদি এটা ভোটের পিয়ারে এবং ক্ষমতার যে বিন্যাস আমরা দেখতে চাই, তাকে ক্ষমতার ভারসাম্যের একটা কেন্দ্র বানানো, সেটা হলে পরে আমরা এটা উচ্চকক্ষ মেনে নেব। কিন্তু বিএনপি যে ধরনের উচ্চকক্ষ চাচ্ছে, সংরক্ষিত আসনের একটা সম্প্রসারণ, একটা এক্সটেনশন, সেই উচ্চকক্ষ আমরা পক্ষে নই। অতএব তাহলে আপনার প্রশ্নের উত্তর হচ্ছে, পিআরের ব্যাপারে আমাদের প্রস্তাবনা হচ্ছে আমরা একটা মিক্স সিস্টেম দেখতে চাই। মিক্স সিস্টেমের 200 আসন হতে পারে আপনার হইল এই বিদ্যমান পদ্ধতিতে ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেমে, আর 100 আসনে হতে পারে নিম্নকক্ষে পিআরএ। বাট যদি সবাই একমত হয় আমরা সবাই উচ্চকক্ষ করি, তাহলে উচ্চকক্ষে ভোটের পিআরএ হতে পারে। সেক্ষেত্রে তাকে সংবিধান সংশোধন করবার ক্ষমতায় 2/3 সদস্যের ভোটের ক্ষমতা দিতে হবে, এবং সেটা আদারওয়াইজ না হলে যেটা হবে, এটা সংরক্ষিত আসনের মতো হবে। কিছু কিছু কমন জায়গা আছে, যেমন ধরেন জুলাই সনদের বাস্তবায়ন আমরা চাচ্ছি, যে এটা আগামী সংসদের উপরে ওয়েট করার থেকে এইটা এখনই কার্যকর করবার মতো একটা ইনস্ট্রুমেন্ট, একটা উপকরণ আমাদের বের করা দরকার, এবং আমরা বোধ করছি অনেকগুলো ইনস্ট্রুমেন্ট আছে। এর এখানে যেমন একটা মিলের জায়গা আছে, আবার এই যে পিয়ারের ব্যাপারে বললেন, এইখানে আমাদের মিলের জায়গা নাই। তো এরকম কিছু কিছু বিষয় মিলের জায়গা আছে, অমিলের জায়গা আছে। আমাদের হচ্ছে আলোচনা, কমিশনে আলোচনা হচ্ছে। সে কারণে তো গত সপ্তাহে আমরা প্রফেসর ইউনূসকে অনুরোধ করলাম যে আপনি এটার মেয়াদ আর একটু বাড়ান, 30 দিন 1 মাস বাড়ান। বাড়ানোর পরে আমরা আরেকটু আলোচনা করে দেখি যে আমরা একটা মানে এত আলোচনা যেহেতু করতে পেরেছি, এত বিষয় আমরা একমত হতে পেরেছি, এটার ব্যাপারে আলোচনা করে আমরা একটা জায়গায় আসতে পারবো বলে মনে করি। অতএব সেজন্য তো আমরা 1 মাস মানে এক্সটেনশনের জন্য রিকোয়েস্ট করলাম, 1 মাস বাড়ানো হয়েছে। সো আমরা বোধ করছি আলোচনার মধ্য দিয়ে এটার একটা সমাধান হওয়া সম্ভব। এটাকে আমি আন্দোলন আকারে দেখি না, এটাকে আমি দেখতেছি আপনার
যে কোনো রাজনৈতিক দলের তার নিজস্ব রাজনীতি করা, কর্মসূচি, দাবি আদায়ের জন্য সরকারের সাথে তার তো নেগোশিয়েট করার রাইট আছে, একটা গণতন্ত্র। আপনি দেখেন গত ইউনূস সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বিএনপি সারা দেশে মিছিল, মিটিং, সমাবেশ, মহাসমাবেশ অনেক কিছু করেছে না? নির্বাচনের দিন তারিখ দেন, আলটিমেটামও তো দেওয়া হয়েছে। বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আলটিমেটাম দেন নাই যে আগামী অমুক দিনের ভিতরে আপনি দিন তারিখ ঘোষণা করবেন? তো তখন কি এই কথাটা বলা হয়েছে দেশে অস্থিরতা তৈরি করার চেষ্টা করা হচ্ছে, অস্থিতিশীল পরিবেশ করবার চেষ্টা করা হচ্ছে? এটা হয় নাই তো। তাহলে আমরা তখনও কিন্তু বলেছি যে এই সরকার প্রধান বলেছে ডিসেম্বর 25 থেকে জুন 26-এর ভিতর নির্বাচন হবে, আমরা তো আস্থা রেখেছি। তখনও আমাদের ব্লাড প্রেশার নর্মাল ছিল। এখন জামাত সহ 3টা ইসলামী দল যে কর্মসূচি দিয়েছে, এখনও আমাদের ব্লাড প্রেশার নর্মাল। আমরা এতে খুব বেশি মানে মানে কি বলা যায়, মানে হাইপার হওয়া অথবা দুশ্চিন্তায় পড়ার মতো কোনো ঘটনা দেখতে পাচ্ছি না। প্রত্যেক রাজনৈতিক দলের নিজস্ব রাজনীতি আছে, সে তার ভোট ব্যাংকে ক্যাশ করতে চাইবে, সে আরেকজনের ভোট ব্যাংক থেকে ভোট নিতে চাইবে, এটাই তো গণতন্ত্র। তা না হলে তার সিট বাড়বে কিভাবে, তার আসন বাড়বে কিভাবে, তার ভোটের শতাংশ বাড়বে কিভাবে? অতএব এটা করার ভিতর আমি কোনো দোষ দেখি না। অতএব এটাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দোসর বলার চেষ্টা করা আমার মনে হয় যে এটা পলিটিক্স না। আমরা যেটা চাই সেটা হচ্ছে কোনো কর্মসূচি পালনের মধ্য দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করবার পথ যেন তৈরি না হয়। যে কোনো দল যে কোনো কর্মসূচি পালন করার ক্ষেত্রে এই জায়গাটা মনে রাখতে হবে, 24-এর গণ অভ্যুত্থান যেন ফেইল না করে। আমাদের শত্রু দিল্লি কোনোভাবে যেন এই আন্দোলনগুলোকে ক্যাশ করতে না পারে। আমাদের গোয়েন্দা সংস্থাগুলো এই ধরনের আন্দোলনে কোনো পক্ষকে উস্কানি দিচ্ছে কিনা। ধরেন এই 3 দল একটা কর্মসূচি নিয়ে নামতেছে, বিএনপি যদি একটা কাউন্টার কর্মসূচি দিয়ে নামে তাহলে দেশে কিন্তু ক্যাওয়াস লেগে যাবে। সেই ক্যাওয়াস কিন্তু একটা 111-এর পথ সুগম করবে। 2006-এর সেই 28শে অক্টোবরের লগি বৈঠার ঘটনা কিন্তু আমাদের মনে আছে, যে আন্দোলন কর্মসূচি, কাউন্টার কর্মসূচি কিভাবে একটা মানে 111-এর পথ সুগম করে দিয়েছে, যেটা আলটিমেটলি গণ অভ্যুত্থানকে নাকচ করবে এবং দিল্লির আধিপত্যবাদ আমাদের ইনস্টিটিউশন ডিপ স্টেটের মধ্য দিয়ে কায়েম করার সুযোগ পাবে। অতএব আমরা বোধ করছি রাজনৈতিক দল আপনারা কর্মসূচি পালন করেন, আপনাদের দাবি দেওয়া নিয়ে আপনারা কথা বলেন, অ্যাবসোলুটলি ফাইন, কোনো সমস্যা নাই। যে কোনো দল যে কোনো দাবি নিয়ে রাস্তা থাকতে পারে, কিন্তু এই সীমানা যেন আমরা মাথায় রাখি যে আমাদের কর্মসূচিকে কেন্দ্র করে শত্রুরা যেন স্পেস করে না নেয়। কারণ হাসিনা এসালমের হাজার হাজার কোটি টাকার যে লেনদেন হয়েছে সেগুলো কিন্তু নির্বাচনের আগে অরাজকতা, অস্থিরতা তৈরি করার পিছনে খরচ করা হবে। অতএব সেইটা যেন কোনোভাবে না হয়, এইটা আমাদের অনুরোধ সকল রাজনৈতিক দলের প্রতি।